গোবিন্দের চরণামৃত চরণের ধুলি যতক্ষণ মস্তকে না যায় ততক্ষণ তার আশীর্বাদ পাওয়া যায় না। তাই পিতানন্দ এটা ছলনা করলেন কৃষ্ণ যে পিতা তুমি যদি আমার চরণের বাধা মাথায় না করো তোমার এই জন্ম কখনো সার্থক হবে না। আর মা যশোদাকে প্রাপ্তি করলেন কিভাবে? যখন গোষ্ঠে গোচারণে যায় তখন গোপালকে তো সুন্দরভাবে সাজিয়ে দিল, কিন্তু একটা ভুল করেছিল। কি ভুল করেছিল? গোপালের চরণের নূপুর বাঁধতে ভুলে গিয়েছিল। তাই মাকে বললো, মা তুমি আমার চরণে নূপুর বেঁধে দাও। এটা হলো ছলনা, যে মা তুমি যতক্ষণ না আমার চরণ স্পর্শ করছো ততক্ষণ তুমি কৃষ্ণ প্রাপ্তি হবে না। তাই তাই ভগবান যুগে যুগে এইভাবে ভক্তকে উদ্ধার করে এসেছে। এই মধুময় বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সখীরা শুনলেন কি? শ্রীমতী রাধারানী গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে সমস্ত সখীদের একত্রিত করে যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন। মা কোথায় গো মা যোগী মায়া, রাধা কৃষ্ণের অনন্ত লীলার সহায় হয়। যোগমায়া যোগেশ্বরী রাধারানীর ডাক শুনতে পেয়ে সমস্ত বৃন্দাবনবাসীদের ডেকে ডেকে বললেন, সমস্ত বৃন্দাবনবাসীদের ডেকে ডেকে বললেন, ওরে বৃন্দাবনবাসী তোরা কি মথুরার হাটে যাবি? যদি মথুরার হাটে যাস তাহলে আপন আপন বসরা সাজিয়ে নে। তাই যোগমায়া যোগেশ্বরী আমার সমস্ত জগতীদের ডেকে ডেকে বললেন, কে যাবি কে যাহাবি বড়া ডাকে উচ্চ
তোরা মথুরার হাটে যদি কেউ যেতে চাস তাহলে আপন ফুল পশরা সাজিয়ে নিয়ে আমার সঙ্গে চল। কে যাবি কে